এখানে ওয়াই এর মানটা যেহেতু 4 আসছে, অর্থাৎ আউট অফ দ্য রেঞ্জ হলো কত 3। 4টা 3-এর চেয়ে বেশি হলো 4, অর্থাৎ 3-এর চেয়ে 4 যেহেতু বড়, এই জন্য এই 3টা কাউন্ট হবে না, তখন এই মানটাও কাউন্ট আমাদের হবে না। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যেহেতু এ বিলংস টু কী হবে আমাদের এ নট এ 4, যেহেতু 4 ছিল, 4 নট বিলংস টু এ, অর্থাৎ 4 মানটি এ সেটের মধ্যে নাই, এ সেটের মধ্যে নাই, এই জন্য কী হবে 4 নট বিলংস টু এ। কাজেই তাহলে কাজে কি লিখতে পারি, এই আমাদের 3 4 নট বিলংস টু এ, তো না আর হবে, আর হবে আর। তাহলে আমাদের এটার শর্ত দাঁড়াচ্ছে যে এখানে যেহেতু এক্সের মান 3 বসায় 4 আসলো, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই এভাবে নিতে হবে। আমরা যদি এই গ্রাফে যখন এগুলা স্থাপন করব, এটা এক্স এটা ওয়াই, এক্স ওয়াই এই বিন্দুগুলোর সংযোগে একটি সরলরেখা বক্ররেখা যেটাই পাই না কেন আমরা পেতে পারি। তো এখানে 3 4 বাদ গেছে কী কারণে, যেহেতু 4 নট বিলংস টু এ, অর্থাৎ 4 মানটি এ সেটের মধ্যে নাই, এর জন্য এটা না। কাজেই আমাদের আর, তাহলে আর এর কী হবে 1/r, আর 3 4টা নট বিলংস টু আর, নট বিলংস টু আর। তাহলে কী দাঁড়ায় আমাদের, অতএব আর ইকুয়াল, এখানে কি আছে আমাদের এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এইভাবে লিখবো। এইভাবে কী লিখবো, তাহলে আমাদের ভ্যালুগুলো লিখতে হবে। তাহলে আমাদের এখানে এক্সের মান কত আছে, এক্স লেখার কারণ একটা বোঝার জন্য 0 1, এরপরে কত আছে আমাদের 1 2, কত আছে 1 2, এরপর কত 2 3, এটা আছে। আচ্ছা, আমরা এখন মনে রাখবো রেঞ্জ, ডোমেন অ্যান্ড রেঞ্জ, ডোমেন এবং রেঞ্জ যদি লিখি, এই যে আমরা মানগুলো পাইলাম, অর্থাৎ এক্সের মানটা ডোমেন, এক্স 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 এক্সের মানটা ডোমেন, এবং ওয়াই 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 ওয়াইয়ের মানটা হলো রেঞ্জ। তাহলে ডোমেন, তাহলে ডোমেন আমাদের কি আসবে, অথবা ডোম আর ইকুয়াল আসবে আমাদের 0 1 2।